আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার। এদিন সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 299টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কমিশনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। ইসি সচিব বলেন, দেশের প্রতিটি আসনে ব্যালট পেপার ও নির্বাচনী উপকরণ পৌঁছেছে। ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের কাছে পৌঁছে দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কক্সবাজারের 4টি আসনে পোস্টাল ভোট প্রদান করেছে 28,630 জন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী এবং দেশে অবস্থানরত সরকারি চাকুরিজীবী ও কারাবন্দী ব্যক্তিরা এ পোস্টাল ভোট প্রদান করেছেন। জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পোস্টাল ভোট কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইরফানুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে পোস্টাল ভোট বিডি অ্যাপসে বিস্তারিত তথ্য দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন এবং গণভোট প্রদান করেছেন ভোটাররা। তবে ভোটের এই ফল পাওয়া যাবে 12 ফেব্রুয়ারি বিকাল 4:30টার পর। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে কক্সবাজার অঞ্চলের 10 পদাতিক ডিভিশনের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11টায় শহরের সংস্কৃতি কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় 10 পদাতিক ডিভিশনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুপ্তা জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়োজিত রয়েছে। এই দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ডিভিশন সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রেখেছে। মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ সহ র্যাব, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মহেশখালীতে ভোট গ্রহণ কর্মকর্তাদের উপর হামলা করে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী হবে তা নিয়ে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মহেশখালী কলেজ কেন্দ্রে এ মহড়া দেওয়া হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার উপস্থিত ছিলেন। মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন। এদিকে সংসদে নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে চকরিয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। আজ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ও টহল কার্যক্রম লক্ষ্য করা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগম স্থল ও ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকেল 5:47। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:26। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে বিকেল 4:21, চলবে রাত 10:51 পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 10:51, চলবে রাত 4:58 পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 4:58, চলবে আগামীকাল সকাল 10:50 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।